নদীর ভিতর থেকে একটা ব্যাঙ নদীর ভাড়া আইছে। আল্লামা কাজী নাসিরউদ্দিন কয় সর্বনাশটা করছে, এটা আবার কোন হাকিকত? বিচ্ছু ধরতেছে, ব্যাঙ আইছে ফারে এত বিশাল, কেমন আল্লাহ দেখি তো এটার ভিতরে কেমন হাকিকত আছে। দেখতেছে বিচ্ছুটা দৌড়ে গেছে, ব্যাঙটা সুন্দর কইরা বৈশা রইছে। বিচ্ছুটা গিয়া কি হচ্ছে, ব্যাঙের ফিডের মধ্যে বইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কই বইছে? ব্যাঙের ফিডের মধ্যে। চিন্তা করেন কথাটা, একটা বিচ্ছু কেড়ে ধরতো আর ব্যাঙ কেড়ে আইতো, আয়া কেড়ে ব্যাঙের বিচ্ছুকে ব্যাঙের উড়ে কেড়ে বইতো। বেটা তো এই চিন্তা, আসলে অবশ্যই এর ভিতরে কোনো না কোনো হাকিকত আছে। বলেন সুবহানাল্লাহ। এই কথাটা যখন বলছেন তখন এই ব্যাঙ কি করছে, লাফ মেরে পানিতে নামছে। ব্যাঙ লাফ মেরে পানিতে নামছে। আমরা যদি নদী পার হই তাহলে আমাদের কি লাগে? নৌকা লাগে, স্বাভাবিক, ফেরি লাগে, গুদারা লাগে, আমরা ওই পারে যাওয়ার লাগে। তখন আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি দেখতেছে বিচ্ছু দৌড়ে আইতেছে, ব্যাঙ আয়া ফারের মধ্যে বইছে, এই বিচ্ছুকে ব্যাঙের ফিটের মধ্যে বইছে। এই ব্যাঙ নৌকার মতো নদী পার করতেছে বিচ্ছুরা। বলেন না সুবহানাল্লাহ। এটা কেমনে সম্ভব? আশ্চর্য কথা। তিনি কয় আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, তিনি কেমন রব? তিনি এই চিন্তা করে, আচ্ছা দিই তো বিচ্ছুর মধ্যে কি হাকিকত আছে। তখন দেয় ব্যাঙ সাঁতরায় সাঁতরায় যাইতেছে। তিনি কি করছেন, লাভ দেয় এটি ফিসতে সাঁতরায় যাইতেছে। আরে দেখবো আমাকে বিচ্ছুর মধ্যে কি হাকিকত আছে। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তখন বিচ্ছুর পিছন দিয়ে তিনি হাতরায় হাতরায় সাঁতরায় সাঁতরায় যাইতেছে, যাইতেছে যাইতেছে যাইতেছে। ব্যাঙ যাইতেছে, বিচ্ছু ব্যাঙের ফিডো বইয়া রইছে, যাইতেছে যাইতেছে, ওই পারে চইলা গেছে। চইলা যাওয়ার পরে ব্যাঙটা বিচ্ছুটারে নামাইয়া আবার পানির মধ্যে নামেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমরা যদি পার ওই নদী, মাঝি কি করে, হে পারে আমরারে নামাইয়া দে, পরে মাঝি কেন তাহে না আয় ভরে, আয় ভরে আরেক যাত্রী লইয়া। তেমনি হেরে তো আর যাত্রী লয়ে যাইতেছে না, সে তো আল্লাহর কুদরত লয়ে যাইতেছে। বলেন না সুবহানাল্লাহ। ব্যাঙ আয় নামছে পানির মাঝে। আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি রহমতুল্লাহ আলাই কয়, এটা আমি কি দেখলাম, বিচ্ছু ধরে আইলো, ব্যাঙের ফিটে উঠলো, ব্যাঙ আবার নৌকা হইয়া এটারে নদী পার কইরা দিল, আবার পানির মধ্যে নামে পড়লো, বিচ্ছু আবার সামনে দিকে দৌড়াইতে লাগলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লামা কাজী নাসিরউদ্দিন বিচ্ছুর পিছনে পিছনে দৌড়ায় এবং বলে, আজকে দেখবো বিচ্ছুর মধ্যে কি হাকিকত আছে এবং কিসের জন্য বিচ্ছু সামনে উজু যাইতেছে। দেখে যাইতেছে যাইতেছে আর বিচ্ছু থামে না, পিছন দিকেও তাকাই না। বিচ্ছু যাইতে আছে যাইতে আছে, যাইতে 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 সামনে গিয়ে দেখে বিশাল বড় একটা গাছ, বিশাল বড় একটা গাছ। এই বিচ্ছু দেখতেছে কি, সামনে বিশাল বড় একটা গাছ। আল্লাহর ওলি দেখতেছে, এই বিচ্ছু কি করছে, এই গাছের তলে গেছে। এই দুরাহিত থেকে আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি রহমতুল্লাহ আলাই তিনি দেখতেছে গাছের নিচে একজন আল্লাহর ওলি শুয়ে আছে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর ওলি গাছের নিচে শুয়ে আছে, সুন্দর পোশাক পরিহিত, এবং এই গাছের ভিতরে একটা সুন্দর গাতা আছে। গাতা রয়েছে সাপের গাতা। কের গাতা? সাপের একটা গর্ত। এই বিচ্ছুকে কি করছে, তাড়াতাড়ি করে যাইতেছে। দেখতেছে যখন দাঁড়ো দাঁড়ো গেছে গা, তখন এটার ভিতর থেকে একটা ভয়ঙ্কর একটা সাপ বাড়িছে। কি বাড়িছে? সাপ। সাপ বাড়িয়া আল্লাহর ওলি ঘুমায় রয়েছে। আল্লাহর ওলি মাথা বরাবর ফনা তুলছে সুবল দেওয়ার লাগিয়ে, সুবল দেওয়ার লাগিয়ে। আচ্ছা, এই বিচ্ছু এই খবর কেমনে পাইলো? এই যে গাতাতে সাপ বাড়িব, এন আল্লাহর ওলি ফুটতে রয়েছে, তার যে কামড়াইব, এই বিচ্ছু খবর কেমনে পাইলো? সুবহানাল্লাহ কইতেন না? কেমন রব তিনি? আলহামদুলিল্লাহ আলামিনের ব্যাখ্যা লিখতেছে কেমন রব তিনি। তখন কইতাছে কি, যখন এই সাপটা আল্লাহর ওলিকে এই ফনা তুলছে সুবল দেওয়ার জন্য, তখন বিচ্ছুকে সাপের লেজ বায়া বায়া, শৈল বায়া বায়া মাথার উঠে উঠতে গিয়ে দিছে এক গালা। ঠিক মতন এক গালাতে সাপ দরফরায় গেছে মইরে। আপনার এখন বিচ্ছুর কামড়ে কি কোনোদিন সাপ মরতে শুনছেন? কোনোদিন দেখছুন? তাহলে এই বিচ্ছুর কামড়ে সাপ কেন মরে? আল্লাহর ওলি সজাগ হয়ে গেছে। সজাগ হয়ে তাকায় দেখে নাসিরউদ্দিন বাইজাবি। নাসিরউদ্দিন বাইজাবি ডাক দিয়া কই, হুজুর গো, আইছিলাম নদীর পারে গোসল করার লাগিয়া। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিনের তাফসীর আমি লিখতাছিলাম। আইছিলাম নদীর পারে গোসল করার লাগিয়া, গোসল কইরা নামাজ পড়াম, নামাজও বাদ দিলাম, গোসলও বাদ দিলাম।
একটা বিচ্ছু দুধ দিয়ে এলো, বিচ্ছুর পিছে পিছে দৌড়ে আইলাম। নদী পার হইলো, একটা ব্যাঙ্গেরে ফেরি বানাইলো। আল্লাহর কি কদরত, তিনি কেমন রব। ব্যাঙ্গেরে ফেরি বানাইয়া এই বিচ্ছুকে ব্যাঙ্গের ফিডে উঠছে। ব্যাঙ্গে কি করছে, ওই পারের মধ্যে বিচ্ছুটাকে নামায়া দিল। বিচ্ছুটা আবার ধরতে লাগলো। আইসা সাপে আপনাকে যখন সুবল দিবে, সাপের মাথার মধ্যে ওইটা সাপটাকে একটা কামড় দিয়ে বিচ্ছুটা মাইরা ফেললো এবং সাপটা দরফরায় মরে গেল। বিচ্ছুটা আবার তার গতিপথ দিয়ে আবার পূর্বের জায়গাতে চলে গেল। ফাঁকে দিয়া আল্লাহর ওলি বেঁচে গেল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, কেমন রব, চিন্তা করছো? কেমনে করতে কিতা করেছে? তখন কইতাছে তিনি রব, যিনি একটা বিচ্ছুরে সুন্দর টিকে নদীর পার দিয়ে আনতেছে, ব্যাঙ্গের ফেরি বানাইতেছে, নদী পার করতেছে, আবার সাপের কামড় দিয়ে মাইরালতেছে, আল্লাহর ওরে বাঁচাই আনতেছে। ওই উসিলা আল্লাহ বাঁচাইলো, তিনি তো একমাত্র রব। জোরে বলেন না সুবহানাল্লাহ। রবিউল আউয়াল মাসে যদি কোনো মা গর্ভধারিণী হয়, যদি কোনো মহিলা গর্ভবতী হয়, তাহলে তার গর্ভ থেকে ছেলে সন্তান হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি তৈব এটা নবীজির কাতিরে। আপনি প্রমাণ লয়ে দেখেন, আমি প্রমাণ পাইছি অলরেডি 5টা নিজের চোখে প্রমাণ। আমার নিজের হুসাইন, যেটা আমার যে বাইক না, কেউ হয়েছে এই রবিউল আউয়াল মাসে ছেলে সন্তান হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এটা কার কুদরত? এটা কি আল্লাহর ওলি কি মিথ্যা কথা কয়? কাছে চুকুর আপনি কুলে দেখুন, যদি না তাহে আমার দরবার। জালাউদ্দিন সুয়ুতি কইছে যে এই মাসের মধ্যে যদি কোনো মা গর্ভধারিণী হয় অথবা এই মাসের মধ্যে কোনো সন্তান প্রসব করে, তাহলে ওই সন্তানটা আল্লাহর ঘোষণা ছেলে সন্তান হবে। চেক করে দেখুন আপনি, তদবির লাগতো না, এটা এমনিতে বুঝে রাখবেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, খুব মনোযোগ দেন, নিজেকে আমলে পরিণত করেন, নবীজিকে মহব্বত করেন, দেখবেন জীবন সাকসেসফুল হয়ে গেছে। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, খুব সংক্ষেপে কই, এলেন নূরের নাবি যখন মক্কা নগরে, এলেন দয়াল নাবি যখন মক্কা নগরে, ওরে কালমা মুখে নিয়া নবী সেজে দাই পরে, আহা কালমা মুখে নিয়া নবী সেজে দাই পরে, এলেন নূরের নাবি যখন মক্কা নগরে, এলেন নূরের নাবি যখন মক্কা নগরে। কালমার আগে পরে আল্লাহ, কালমার আগে পরে আল্লাহ, বিশেষ না করলে দেখেন, কালমার আগে পরে আল্লাহ, মাঝখানে রাসূল, সৃষ্টি করলে যাহার সাথে নাই রে সমতুল। জোরে বলেন সুবহানাল্লাহ। কালমার আগে পরে আল্লাহ, মাঝখানে রাসূল, সৃষ্টি করলে যাহার সাথে নাই রে সমতুল। ওরে জাতি নূরের জ্যোতি নবী সৃষ্টির উপরে, আহা জাতি নূরের জ্যোতি নবী সৃষ্টির উপরে, এলেন নূরের নাবি যখন মক্কা নগরে, এলেন নূরের নাবি যখন মক্কা নগরে। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। একটি জবান বন্ধ রাখিবেন না, চিৎকার মেরে বলেন না আলহামদুলিল্লাহ। আর একটু জবানটা ছেড়ে বলেন আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলা জন্যে, যে মহান রব্বুল আলামিন আপনি আমাকে এই গরমের ভিতরে আজকের বরকতপূর্ণ নূরানি মাহফিলে আসার মতন, বসার মতন তৌফিক দিয়েছেন। এই জন্য সকলে আবারও শুকরিয়া তাই আল্লাহর দরবারে আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। এই যে গরম, এই গরমটা হলো আপনি আমাদের জন্য একটা সতর্ক বার্তা। এটা কি একটা সতর্ক বার্তা? বুখারী শরীফের মধ্যেও আছে। এটা সতর্ক বার্তা কি? নবীজি বলছেন অতিরিক্ত গরম, খুব মনোযোগ, এই যারা মেসায় রয়েছে এই মেসাও এদিকে চা দরকার না, এদের হারার কাম করবো আমার জো সাইবা। নবীজি বলছেন অতিরিক্ত গরম জাহান্নামের নিঃশ্বাস। অতিরিক্ত গরম জাহান্নামের নিঃশ্বাস, মানে জাহান্নামের নিঃশ্বাস ফালা, এতে কি হয় আমাদের গরম লাগে, এটা আমাদের সহ্য করতে, শুধু নিঃশ্বাসটা এটা সহ্য করতে হবে না। রে ফ্যান দেও, আরে তার বাতাস করো, এই যে আমার বাতাস দিতেছে, আমার কিন্তু গরম লাগতেছে। নবীজি কি কইছেন, যখন তোমাদের প্রচুর গরম লাগবে তখন তোমরা কি করো, ওযু করো। কি করো?
ওযু করো, ওযু করে কি করো, মসজিদে গিয়া অথবা ঘরের ভিতরে যেখানেই পারো তুমি নামাজ আদায় করতে থাকো। বলেন সুবহানাল্লাহ। তাহলে একটা কেউ বাঁচার উপায় খেলা করে দিছে, নবীজি করে দিছে, আপনি এটা করে দেখেন আপনার ভিতরে কতটুকু প্রশান্তি জাগে। আপনি চেষ্টা করে দেখেন না। নবীজি বলছেন আমল করার জন্য, আপনি করেন না। আল্লাহ বলছেন নামাজ পড়ার জন্য, আপনি পড়েন না। আল্লাহ বলছেন রোজা রাখার জন্য, আপনি রাখেন না। এটা তো আল্লাহর কোনো কিছু নাই, এটা আপনার ইচ্ছা। যাই হোক, সব শেষে আল্লাহ একটি বিচার করবে, হয় জান্নাত হয় জাহান্নাম, দুইটা থেকে একটা জায়গা আমাদেরকে যেতে হবে। আমাদের মূল আলোচনা বিষয় হলো সেই মহান রব্বুল আলামিন যিনি আপনাকে আমাকে এই মিলাদুন নবীর মাস পর্যন্ত জীবিত রেখেছেন, সেই সাথে বিনা দরখাস্তে বিনা কান্দানিতে আখির নবীর উম্মত করেছেন, যে নবীর উম্মত হওয়ার জন্য সমস্ত নবীগণ পর্যন্ত আল্লাহর দরবারে কান্নাকাটি করছে। আল্লাহ কারো দরখাস্ত কবুল করে নাই। সর্বশেষে হযরত ঈসা আলাইহিস সালামের দরখাস্ত আল্লাহ কবুল করছে। কবুল কইরা তার আখির নবীর উম্মত হিসাবে কবুল করে আকাশে উঠায় নিয়ে গেছে। শেষ জামানায় তিনি আসবে, দাজ্জালকে ধ্বংস করবে। তিনি আসবে কিন্তু নবী হইয়া না, আমাদের নবী আমাদের মতো এমন উম্মত হয়ে। বলেন সুবহানাল্লাহ। তবে কি তার একটা স্পেশালি শক্তি থাকবে। আল্লাহ তার একটা শক্তি দিবে, যে কি তার নাকের শ্বাসে পাথর গলে পানি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এত শক্তিশালী হবে। এটা কার ক্ষমতা? আল্লাহর ক্ষমতা। এই যে সূরা ফাতিহার মধ্যে আপনারা পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যদি আপনারা অর্থ বুঝে নামাজ পড়েন তাহলে আপনাদের কিন্তু অনেক সওয়াব এবং অনেক মনোযোগ নামাজের মধ্যে আসে। যেমন আপনি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা বিশ্বসমূহের প্রতিপালকের উপর, যিনি আমাকে আপনাকে লালন পালন করেন। বলেন সুবহানাল্লাহ। এনির ব্যাখ্যা কি? এনির ব্যাখ্যা তো আমি দিই, তাহলে আমার মূল আলোচনার ভিতরে যাইতাম না। একটু সামান্য সংক্ষেপে কইতাম নি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আপনি আমাকে মায়া করে দয়া করে বানায়া তিনি লালন পালন করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি লালন পালন করেন, তিনি হলেন রব। হুজুর রব কি? রবের তো আমরা চিনি না। আল্লাহর তো না চিনলে কবরে যান, নির্ঘাত আপনি জাহান্নামে যান। ওকে ডাইরেক্ট আল্লাহকে চিনে আপনাকে কবরে যেতে হবে। আল্লাহ কিরকম? আল্লাহর দেহটাকে আপনার বুঝতে পারেন। আল্লাহর কি দেহ আছে? আপনি পাইবেন বিচায়া? আল্লাহর পাইবেন? আল্লাহর কি ধরা যা, দেখা যা, ছোঁয়া যা, কিছুই করা যায় না। আল্লাহ পাইবেন কেমনে? আল্লাহরে পাইতে গেলে যাইতে হবে নবীর কাছে। হুজুর নবীর দরজা তো শেষ, নবীজি তো আমাদেরকে দেখানোর জন্য পর্দা করছে। ওহন যাই আমি কই, ওহন বর্তমানের যুগে যে আল্লাহর ওলিগণ বেঁচে আছেন, খাঁটি আল্লাহর ওলি সহবতে থাকতে হবে। তারা যেভাবে কই এভাবে চলতে হবে। দেখেন নবী ভাইন কিনা। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, এই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের ব্যাখ্যা সামান্য সংক্ষেপে কই আমি মূল আলোচনার ভিতরে ঢুকে যাব। খুব মনোযোগ দেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের ব্যাখ্যা আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি রহমাতুল্লাহ আলাই উনি লিখতেছে। খুব মনোযোগ দেন, কত চমৎকার কথা। আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি রহমাতুল্লাহ আলাই উনি বলতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আপনাকে আমাকে লালন পালন করেন, যিনি হলেন রব, রব্বুল আলামিন, যিনি হলেন রব। এখন রব কেলা? যেটা বলেন সুবহানাল্লাহ। রব কেলা? আরে কোন রবে নবীজিরে বানাইছে? কোন রবে? আল্লাহ বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে করেন সুবহানাল্লাহ। আল্লাহর ক্ষেত্রেও আলামিন, নবীর ক্ষেত্রেও আলামিন। নবীর ক্ষেত্রে কিন্তু আলম বলে না, এই কারণে নবীজিকে বিশ্ব নবী বলা যাবে না। বিশ্ব বলতে হচ্ছে আলম। যদি বলতো ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলম, তাহলে আপনি কইতেন যে একটা বিশ্বের নবী বিশ্ব নবী। কিন্তু নবী তো একটা বিশ্বের জন্য আসে নাই। শুধু একটা কেন, আল্লাহ যত জায়গার রব, আপনি আমার নবী তত জায়গার রব। মসজিদে বলেন সুবহানাল্লাহ। এক কথাই শেষ। আর আমার ঝামেলা যাওয়ার দরকার নাই তো। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি রহমাতুল্লাহ আলাই উনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন একটা আয়াতের ব্যাখ্যা লিখতেছেন। একটা আয়াতের ব্যাখ্যা বাজান রে লিখতেছেন। হঠাৎ করে দেখে জোহরের আজানের ওয়াক্ত হয়ে গেছে, জোহরের টাইম হয়ে গেছে। তখন তিনি চিন্তা করলেন, আচ্ছা লেখাটা একটু পরে লিখি, আগে আমি গিয়ে গোসল করি, ঘাটের মধ্যে গোসল করে আগে নামাজ আদায় করি। নামাজ আদায় করার পরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের ব্যাখ্যা আমি লিখবাম। জোরে কইন সুবহানাল্লাহ। খুব মনোযোগ। আচ্ছা আপনার কি বুঝতেছেন আমার কথা? না বুঝলে কিন্তু প্রশ্ন করবেন, এটা খুব গভীরের কথা।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের ব্যাখ্যা যিনি লেখেন, তখন দেহে জুহুরের ওয়াক্ত হয়ে গেছে, তখন তিনি কি করতেছেন, নদীর পাড়ে গেছেন, কি করতেন, গোসল করতে। গোসল করার সময় গিয়া দেখতেছে তিনি কাপড় সাপড় রেখে গেছে গোসল করার জন্য। এমন সময় দেখে আল্লাহর কি কুদরত, এমন সময় দেখে একটা বিচ্ছু, বড় আকারের বিচ্ছু নদীর পাড়ে দৌড়ে আইতেছে। বলেন সুবহানাল্লাহ। তিনি কো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের ব্যাখ্যা আমি পরে লেহাম, আগে দেমে বিচ্ছুর মধ্যে কি আসল তত্ত্ব আছে, কি হাকিকত আছে, আগে আমি এটা দেখবাম। বলেন সুবহানাল্লাহ। এই বিচ্ছুর মধ্যে কি আছে আগে এটা দেখবাম। এই কথার যখন তিনি কইছে দে বিচ্ছু নদীর পাড়ে দৌড়ে আইতেছে, এই সব্য না, বিচ্ছু কেড়ে দৌড়ে, অবশ্যই কোনো কারণ আছে। কেমন রব, তিনি কেমন রব এই চিন্তা করতেছে। তিনি তো এই চিন্তাই করবো, কারণ যারা লেখে এরা এই চিন্তাই করে কেমনে লেখাটা সুন্দর হবে, কেমনে কি হবে, এটাই দেখে। আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি উনি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের তাফসীর লিখতাছে। নদীর পাড়ে গেছে গোসল করতে, বিচ্ছু দৌড়াইতেছে। তিনিও কি করছেন, আগে কো গোসল আগে বাদ দিয়ে আগে বিচ্ছুর পিছে দৌড় দিয়ে, এটা কয়ে বিচ্ছুর পিছে দৌড়তাছে। হঠাৎ করে দেখে নদীর ভিতর থেকে বিশাল আকারের একটা ব্যাঙ নদীর পাড়ে উঠে আসছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নদীর ভিতর থেকে একটা ব্যাঙ নদীর পাড়ে আইছে। আল্লামা কাজী নাসিরউদ্দিন কয় সর্বনাশটা করছে, এইটা আবার কোন হাকিকত। বিচ্ছু ধরতেছে, ব্যাঙ আইছে পারে এত বিশাল, কেমন আল্লাহ দেখি তো এটার ভিতরে কেমন হাকিকত আছে। দেখতেছে বিচ্ছুটা দৌড়ে গেছে, ব্যাঙটা সুন্দর কইরা বইসা রইছে। বিচ্ছুটা গিয়া কি হচ্ছে, ব্যাঙের ফিডের মধ্যে বইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কই বইছে, ব্যাঙের ফিডের মধ্যে। চিন্তা করেন কথাটা, একটা বিচ্ছু কেড়ে ধরতো আর ব্যাঙ কেড়ে আইতো, আয়া কেড়ে ব্যাঙের বিচ্ছুকে ব্যাঙের উড়ে কেড়ে বইতো। বেটা তো এই চিন্তা, আসলে অবশ্যই এর ভিতরে কোনো না কোনো হাকিকত আছে। বলেন সুবহানাল্লাহ। এই কথাটা যখন বলছেন, তখন এই ব্যাঙ কি করছে, লাফ মেরে পানিতে নামছে। ব্যাঙ লাফ মেরে পানিতে নামছে। আমরা যদি নদী পার হই তাহলে আমাদের কি লাগে, নৌকা লাগে, স্বাভাবিক ফেরি লাগে, গুদারা লাগে, আমরা ওই পারে যাওয়ার লাগে। তখন আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি দেখতেছে বিচ্ছু দৌড়ে আইতেছে, ব্যাঙ আয়া ফারের মধ্যে বইছে, এই বিচ্ছুকে ব্যাঙের ফিটের মধ্যে বইছে। এই ব্যাঙ নৌকার মতো নদী পার করতেছে বিচ্ছুরা। বলেন না সুবহানাল্লাহ। এটা কেমনে সম্ভব, আশ্চর্য কথা। তিনি কয় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তিনি কেমন রব, তিনি এই চিন্তা করে আচ্ছা দিই তো বিচ্ছুর মধ্যে কি হাকিকত আছে। তখন দেয় ব্যাঙ সাঁতরায় যাইতেছে। তিনি কি করছেন, লাভ দে এটি ফিসটাতে সাঁতরায় যাইতেছে। আরে দেখবো আমার বিচ্ছুর মধ্যে কি হাকিকত আছে। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তখন বিচ্ছুর পিছন দিয়ে তিনি সাঁতরায় যাইতেছে। ব্যাঙ যাইতেছে, বিচ্ছু ব্যাঙের ফিডো বইয়া রইছে, যাইতেছে। ওই পারে চইলা গেছে। চইলা যাওয়ার পরে ব্যাঙটা বিচ্ছুটারে নামায়া আবার পানির মধ্যে নামেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমরা যদি পার ওই নদী, মাঝি কি করে, হে পারে আমরারে নামায়া দে, পরে মাঝি কেন তাহে না আয় ভরে আরেক যাত্রী লইয়া। তেমনি হেরে তো আর যাত্রী লয়ে যাইতেছে না, সে তো আল্লাহর কুদরত লয়ে যাইতেছে। বলেন না সুবহানাল্লাহ। ব্যাঙ আয় নামছে পানির মাঝে। আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি কয়, এটা আমি কি দেখলাম, বিচ্ছু ধরে আইলো, ব্যাঙের ফিটে উঠলো, ব্যাঙ আবার নৌকা হইয়া এটারে নদী পার কইরা দিল, আবার পানির মধ্যে নামিয়ে পড়লো, বিচ্ছু আবার সামনে দিকে দৌড়াইতে লাগলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লামা কাজী নাসিরউদ্দিন বিচ্ছুর পিছনে দৌড়ায় এবং বলে আজকে দেখবো বিচ্ছুর মধ্যে কি হাকিকত আছে এবং কিসের জন্য বিচ্ছু সামনে উজু যাইতেছে। দেখে যাইতেছে আর বিচ্ছু থামে না, পিছন দিকেও তাকাই না। বিচ্ছু যাইতে সামনে গিয়ে দেখে বিশাল বড় একটা গাছ। এই বিচ্ছু দেখতেছে কি সামনে বিশাল বড় একটা গাছ। আল্লাহর ওলি দেখতেছে, এই বিচ্ছু কি করছে, এই গাছের তলে গেছে। এই দুরাহিত থেকে আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি তিনি দেখতেছে গাছের নিচে একজন আল্লাহর ওলি শুয়ে আছে। সুবহানাল্লাহ কইতেন না, আল্লাহর ওলি গাছের নিচে শুয়ে আছে, সুন্দর পোশাক পরিহিত, এবং এই গাছের ভিতরে একটা সুন্দর গাতা আছে। গাতাটা হচ্ছে সাপের গাতা। কের গাতা? সাপের একটা গর্ত। এই বিচ্ছুকে কি করছে, তাড়াতাড়ি করে যাইতেছে, দেখতেছে যখন দাঁড়ো গেছে গা, তখন এটার ভিতর থেকে একটা ভয়ঙ্কর একটা সাপ বাড়িছে। কি বাড়িছে? সাপ বাড়িয়া আল্লাহর ওলি ঘুমায় রইছে। আল্লাহর ওলি মাথা বরাবর ফনা তুলছে সুবল দেওয়ার লাগিয়ে। আচ্ছা, এই বিচ্ছু এই খবর কেমনে পাইলো?
এই যে গাতাতে সাপ বাড়িব এন আল্লাহর ওলি ফুটতে রইছে তারে যে কামড়াইব এই বিচ্ছু কবর কেমনে পাইল? সুবহানাল্লাহ কইতেন না? কেমন রব তিনি? আলহামদুলিল্লাহ আলামিনের ব্যাখ্যা লিখতেছে কেমন রব তিনি। তখন কইতাছে কি, যখন এই সাপটা আল্লাহর ওলিকে এই ফনা তুলছে সুবল দেওয়ার জন্য, তখন বিচ্ছুকে সাপের লেজ বায়া বায়া শৈল বায়া বায়া মাথার উঠে গিয়ে দিছে এক গালা, ঠিক মতন এক গালাতে সাপ দরফরায় গেছে মইরে। মানে আপনি এখন বিচ্ছুর কামড়ে কি কোনোদিন সাপ মরতে শুনছেন? কোনোদিন দেখছুন? তাহলে এই বিচ্ছুর কামড়ে সাপ কেন মরে? আল্লাহর ওলি সজাগ হয়ে গেছে, সজাগ হয়ে তাকায় দেখে নাসিরউদ্দিন বাইজাবি। নাসিরউদ্দিন বাইজাবি ডাক দিয়া কই, হুজুর গো, আইছিলাম নদীর পারে গোসল করার লাগিয়া। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিনের তাফসীর আমি লিখতাছিলাম, আইছিলাম নদীর পারে গোসল করার লাগিয়া, গোসল কইরা নামাজ পড়াম, নামাজও বাদ দিলাম, গোসলও বাদ দিলাম। একটা বিচ্ছু দৌড় দিয়ে এলো, বিচ্ছুর পিছে পিছে দৌড়ে আইলাম। নদী পার হইলো, একটা ব্যাঙ্গেরে ফেরি বানাইলো। আল্লাহর কি কদরত, তিনি কেমন রব! ব্যাঙ্গেরে ফেরি বানাইয়া এই বিচ্ছুকে ব্যাঙ্গের ফিডে উঠছে। ব্যাঙ্গে কি করছে, ওই পারের মধ্যে বিচ্ছুটাকে নামায়া দিল। বিচ্ছুটা আবার দৌড়তে লাগলো। আইসা সাপে আপনাকে যখন সুবল দিবে, সাপের মাথার মধ্যে ওইটা সাপটাকে একটা কামড় দিয়ে বিচ্ছুটা মাইরা ফেললো এবং সাপটা দরফরায় মরে গেল। বিচ্ছুটা আবার তার গতিপথ দিয়ে আবার পূর্বের জায়গাতে চলে গেল। ফাঁকে দিয়া আল্লাহর ওলি বেঁচে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, কেমন রব! চিন্তা করছো কেমনে করতে কিতা করেছে? তখন কইতাছে তিনি রব যিনি একটা বিচ্ছুরে সুন্দর টিকে নদীর পার দিয়ে আনতেছে, ব্যাঙ্গের ফেরি বানাইতেছে, নদী পার করতেছে, আবার সাপের কামড় দিয়ে মাইরালতেছে, আল্লাহর ওলি বাঁচাই আলতেছে। ওই উসিলা আল্লাহ বাঁচাইলো। তিনি তো একমাত্র রব। জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনি রব। তাহলে আলহামদুলিল্লাহ ব্যাখ্যা হয়েছে এইটা, তিনি রব, তিনি আমাদেরকে এইভাবে লালন পালন করেন। বলেন না সুবহানাল্লাহ। আপনি না খায় মরতেন না বাবা, টেনশন করবেন না। না খায় আপনি মরবেন না, রিজিকের জন্য টেনশন করবেন না। আপনি যে চেষ্টা করেন, আল্লাহ বলছে তুমি নামাজ পড়ো, এরপরে ক্ষেতের মধ্যে দৌড় দেব। এটা মানে কি? নামাজ পড়ার পরে আপনি জমিতে কাজ করেন, অন্য কাজ করেন, অটো চালায়, মানুষের ক্ষেত্রে বদলি দেন, যাই ইচ্ছা তাই করেন। আগে তো আপনার নামাজটা পড়তে হবে। নামাজ পড়ে আল্লাহ কইছে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা কি করো? নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। যারা বলেন না সুবহানাল্লাহ। তার মানে নামাজ পড়তে হবে, ধৈর্য ধারণ করতে হবে, তখন আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হবে। যাই হোক, আমার আলোচনার বিষয় হলো, যেহেতু আমরা মিলাদুন নবীর মাহফিলের মধ্যে আমরা আসছি, এই মিলাদুন নবীর মাহফিলের মধ্যে একটু পরে মিলাদুন নবীর মাহফিলের মধ্যে আমি আসছি। এই মিলাদুন নবী আসলে কি? আসলে এই মাসটা কি? এই মাসটা এমন একটা মাস, যে মাসের মধ্যে আপনি আমার নবী, দু জাহানের বাদশা নবী, পাপি তাপির উম্মতের কাণ্ডারের নবী, আরশ কুরসি লৌহ কলমের নবী, চন্দ্র সূর্য সমস্ত কিছুর নবী, ওখানে যা কিছু আছে, 7 আসমান 7 জমিন, ফেরেশতা জিন দৈত্য দানব, গৃহপালিত পশু বন্য পশু মানুষ, যা কিছু আছে সব কিছুর নবী আমার আল্লাহ ডাক দিয়ে কই স্বয়ং আমার নবী। বলেন সুবহানাল্লাহ। সেই নবীজির এই মাসে তিনি ফাড়াইছে। তাহলে এই মাসের সম্মান কি কম নাকি বেশি? কথা বলেন না কেন? কম না বেশি? কেমন বেশি? আরবের তখন অবস্থা ভালো ছিল না, গাছের মধ্যে ফুল ফল ছিল না, মানুষের ক্ষেতের মধ্যে ফসল হইতো না, মানুষে অনাহারে না খায় কষ্ট পাইতো, খুব কষ্ট পাইতো। যখনই নবীজি আগমন করলেন, মরা গাছের ডালের মধ্যে ফুল ফল ধরে গেছে, ক্ষেত ভরা ফসল হয়ে গেছে। তাহলে সেই নবী কেমন রহমত! ওমার সালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে প্রেরণ করতাম না, একমাত্র করছি সারাটা বিশ্বের, এই বিশ্বনাপুদা যত বিশ্বকুল আছে সমস্ত বিশ্বের রহমত হিসাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এটা কেমন নবী! এই জন্য তো আমি কই মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা বলো নবীর শোভা গমনে, মারহাবা মারহাবা বলো ও হে নবীর আশিক রে, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা বলো নবীর শোভা গমনে, মারহাবা মারহাবা বলো ও হে নবীর আশিক রে, মারহাবা মারহাবা বলো।
আবদুল্লাহর কপালেতে যখন ছিল নূরখানা, আরবের ওই সুন্দরীরা দেখা হইল দেওয়ানা। আবদুল্লাহর কপালেতে যখন ছিল নূরখানা, আরবের সুন্দরীরা দেখা হইল দেওয়ানা। তারা সবাই মিলে বলে, তারা সবাই মিলে বলে, নূরখানা একবার পাইতাম রে, খোদা তোমার দরবারেতে শুকরিয়া জানাইতাম রে। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা বলো নবীর শোভা গমনে। মারহাবা মারহাবা বলো ও হে নবীর আশিক রে, মারহাবা মারহাবা বলো। মা আমেনার গর্বে যখন আমার দয়াল নবীরে, বাগার হরিণে মিলে কোলাকুলি করে রে। জোরে বলেন সুবহানাল্লাহ। মা আমেনার গর্বে যখন আমার দয়াল নবীরে, বাগার হরিণে মিলে কোলাকুলি করে রে। মাগো আপনার পায়ের ধুলি, মাগো আপনার পায়ের ধুলি আমরাও পাইতে চাই যে, আপনার কুলে আসছেন মাগো নূরুন আলা নূর হে। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা বলো নবীর শুভাগমনে। মারহাবা মারহাবা বলো ও হে নবীর আশিক রে, মারহাবা মারহাবা বলো। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন নবী? বাঘ আর হরিণ কি কোনোদিন একসাথে কোলাগুলি করতে পারে? হ্যাঁ? আর শয়তান কি আমাদের শত্রু না? শয়তান কি কোনোদিন আপনি কোলাকুলি করবেন শয়তানের সাথে? এই বাঘ আর হরিণ এমন সম্পর্ক, শত্রু সম্পর্ক, একটার একটা দেখতে না দেখলে খালি কায়ালা, কিন্তু নবীজির কবর যখন শুনছে দুইজনে কোলাকুলি করে। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে কেমন রহমত যে শত্রু তার ভিতরে রহমত ডাইলে তাদেরকে মিত্রতায় পরিবর্তন করে। জোরে কই সুবহানাল্লাহ। সেই নবী কেমন রহমত, যে নবী আসার পরে আপনার আল্লাহ তাআলা সবকিছু পরিবর্তন করছে। মক্কার নাম ছিল বাক্কা, নবীজির নামের মুহাম্মদের মিমের খাতিরে মক্কার নাম, এই বাক্কার নাম হয়েছে মক্কা। যেটা বলেন সুবহানাল্লাহ। মদিনার নাম ছিল ইয়াসরিব, নবীজির নামের মিমের মুহাব্বতে ইয়াসরিবের নাম হলো মদিনা। এমনকি নবীজি যখন এই ধরাধামে আগমন করলেন, আগমন করার যখন এই কদম মুবারকটা এই পৃথিবীর বুকের মধ্যে লাগছে, লাগার সঙ্গে সঙ্গে পুরাটা পৃথিবীরে আল্লাহ মসজিদ বানাই দিছে। এখন আপনি এই মসজিদও ছাড়া যদি আপনি এই রাস্তার পাশে দিয়ে একটা যায় নামাজ দিছে, নামাজ পড়ে, নামাজ কি আপনি হইতো না? কেন হইব? আগে তো এবার নামাজ হইতো না, আগে তো নির্দিষ্ট একটা জায়গার মধ্যে গিয়া নামাজ পড়া লাগতো। তে আপনার লাগে তো নবীর কারণে তো আপনি সুবিধা পাইছেন। আপনি একটা কাজ করতেছেন, ক্ষেতের মধ্যে কাজ করতেছেন, আপনার উজুটা আছে, আপনাকে গামছা বিছায় আইলের মধ্যে নামাজটা বলবেন, নামাজ হয়ে যাবো গা। এটা কাল লাগে হয়েছে। তো সেই নবী কি রহমত নাকি গজব? কেমন রহমত, অগণিত অসংখ্য, যেটা আমি সারা রাত করলে হুজুর রাইছে আমি তো কিছুই জানি না, তাদের কাছ থেকে ভুন্নে ভুন্নে যা কিছু কই। কথা কোন ঠিক কিনা? যাই হোক, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে যা কিছু পড়া হয় ইনশাল্লাহ এই পড়ার ভিতর থেকে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। বাকি আপনাদের সকলে দোয়া করবেন ইনশাল্লাহ। সকল মানে আলহামদুলিল্লাহ। যাই হোক, সময় শেষ নাকি? সকলে একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি যাই হোক, আমার ভাইরা বাবারা বন্ধুরা, হুজুর এসে বসে রয়েছে অনেকক্ষণ ধরে। আমি তো আর জানি না যে হুজুর অসুস্থ। যাই হোক, আলহামদুলিল্লাহ তিনি আসছেন ঢাকা থেকে। ঠিক আছে, তিনি মাদানী চ্যানেল বাংলা তিনি আলোচনা করেন ঢাকা, আপনারা দেখবেন চমৎকার। ওনারা হচ্ছে দাওয়াতি ইসলামী। ঠিক আছে,
যাই হোক, উনি আইসেন, হুজুর আইসেন অনেক দূর থেকে কষ্ট করে। আমরা তো এলাকার মানুষ, আমরা অবস্থা আপনার সবসময় শুনুন, ঠিক আছে না? যেহেতু আমি এলাকার মানুষ, আমার অবস্থা আপনার সবসময় শুনু নেই। এবং ইউটিউবে যে আপনারা মিডিয়া যারা আছে, এবং মিডিয়া উদ্দেশ্য করে বলি, আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন, আপনারা এই মিডিয়াগুলোকে সাবস্ক্রাইব করবেন এবং সবসময় তাদের পাশে থাকবেন। ইনশাল্লাহ তারা ইসলামের জন্য অক্লান্ত পরিশ্রম করে। কারণ আমার এই ওয়াজ আজকে ভারত থেকে দেহে, এই সৌদি আরব থেকে দেহে, দূরের থেকে দেহে, কেড়ে দেহে, এই মিডিয়া তো না থাকতো দেখতে লইলে। এই কারণে তারা এই দিক দিয়ে ইসলামের খেদমত করতেছে। এই কারণে তাদেরকে আমাদের অসম্মান করার এবং তাদেরকে হ্যাঁ চুকে দেখার কোনো রকম মানে নাই। যাই হোক, আমি সংক্ষেপে 5-6 মিনিটের ভিতরে শেষ করে দেবো ইনশাআল্লাহ। তারপরে হুজুর ওয়াজ করবে। সংক্ষেপে বইলা ফেলি, আমার ভাইরা, বাবারা, বন্ধুরা খুব মনোযোগ দেন। আমার নবী কেমন নবী, কেমন রহমত। দিনে কান্দে নবীজির জন্য, রাত্রে কান্দে নবীজির জন্য। দিনে শুনছে দিনের নবী আসবে, রাত্রে শুনছে দিনের নবী আসবে। কেমন নবী তিনি, তিনি আসবে, তিনি দুনিয়ার মধ্যে আসবে, কেন আসবে, কিভাবে আসবে, এই কথা চিন্তা করে দিনে ফরিয়াদ করে, আল্লাহ তোমার নবীরে আমি যখন দিন থাকবো, ফর্সা থাকবো, ফর্সার ভিতরে পাঠাইও, যাতে আমি সুন্দর করে তোমার নবীরে দেখতে পারি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। রাত্রে ফরিয়াদ করে, আল্লাহ তোমার নবীরে রাতের মধ্যে পাঠাইও, রাতে তোমার নবীরে পাঠাইও, যাতে আমি রাত্র সুন্দরভাবে তোমার নবীকে দেখতে পারি। তখন আল্লাহ তো রাত্রেরও রব, দিনেরও রব, আল্লাহ তো সবারই মাবুদ। হিন্দুরারে যেভাবে খাওয়ায়, মুসলমানরে এইভাবে খাওয়ায়। আল্লাহ তো আদল, আল্লাহ ন্যায় পরায়ণ, আল্লাহ কারোকে 2 নাম্বার চোখকে দেখে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, রাতে ফরিয়াদ করে আল্লাহ রাতে পাঠাইও, দিনে ফরিয়াদ করে আল্লাহ দিনে পাঠায়। এখন নবীজির আল্লাহ কোন সময় পাঠাইব, কোন সময় পাঠাইব? তখন আল্লাহ সুবহে সাদিকের সময়ে, যখন না দিন না রাত, অর্থাৎ একটু একটু ফসল, একটু একটু অন্ধকার, এই 2 সময়ের ভিতরে একত্রে যখন 2 সময় আসলো, তখন আমার নবী আপনার নবীর এই দুনিয়ার মধ্যে পাঠাইলো। এতে দিনেও দেখ কেমন নবী। নবীর সাথে বেয়াদবি করেন, বৈশা বৈশা নবীজির সালাম দেন। তুমি কোন হানের ফুতু আইছো নবীজিরে বয়ে বয়ে সালাম দিতা, যেন আল্লাহ কারো নবীজির সামনে ওয়াজ করে তুমি বয়ে বয়ে সালাম দিও। কত বড় বেয়াদব! নবীর সামনে বেয়াদবি করলে আল্লাহ মাফ করবে না, গ্যারান্টি যুক্ত। যে কিভাবে? আপনারা শুনছেন না যে নবীজি যখন মক্কা থেকে মদিনায় গমন করছেন, তখন একটা গুহার ভিতরে ঢুকছেন, গুহার ভিতরে একটা সাপ আছেন না, এই সাপটা নবীর সাথে বেয়াদবি করছেন। এই সাপটা কি করছেন? নবীর সাথে বেয়াদবি করছেন। এই মূসা আলাইহিস সালামের যুগে, সুবহানাল্লাহ কইতেন না, এই মূসা আলাইহিস সালামের যুগে নবীর সাথে বেয়াদবি করছিল। এই বেয়াদবি করার জন্য তারে আল্লাহ তার কি করছে, মূসা আলাইহিস সালাম কইতে সর্বনাশটা করছে, তুই এটা কি করলে? নাম আছেন হারেস। নাম কি? হারেস আছেন। এই হারেসে কি করতো? মূসা আলাইহিস সালামের অত্যন্ত ভক্ত ছিল। তিনি কি করতেন? তাওরাত কিতাবটা পড়তো, যে কিতাবটা আঙ্গাইতে 70টা উট লাগতো। তা কিতাবটা মনে হত কেন শুরু না, সর্বনাশটা করছে। এই কিতাবের হাফেজ ছিল হযরত মূসা আলাইহিস সালাম। তাহলে তিনি কেমন মাতার অধিকারী ছিল? এই মূসা আলাইহিস সালামের যুগে হারেস নামে যে ব্যক্তি, এই ব্যক্তিটা মূসা আলাইহিস সালামের এক কনিষ্ঠ ভক্ত ছিল। যেমন পীর সাহেবের অনেক ভক্ত, তাই না? যে আমরা মরে যাই, আমগার পরে পীর সাহেবরে থাকতাম না, এমন তো কিছু ভক্ত আছে যারা অন্ধভক্ত। ভক্ত হওয়া ভালো, তবে অন্ধভক্ত ভালো না। আপনি সব দিক চক্ষু খোলা রাখে আপনি বিশ্বাস করবেন, কোন কাজটা আপনার দিলের ভিতরে লাগে, কোনটা লাগে না, এটা দেখে আপনি পরিয়াজ করবেন, করে আপনি তারে অনুসরণ করবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা খুব মনোযোগ দেন। সংক্ষেপে কয়ালাই, যেহেতু নামাজের সময় হইয়া গেছে। যাই হোক আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, এই হারেস নামে যে ব্যক্তি মূসা আলাইহিস সালামের ভক্ত ছিল, এই মূসা আলাইহিস সালাম কি করতো? তাওরাত কিতাব তার উপরে নাজিল হইছে। তাওরাত কিতাবটা 70টা উট লাগতো আঙ্গাইতে, তিনি তার এটা মুখস্থ ছিল। তখন হারেসে তাওরাত কিতাব পড়তো, তাওরাত কিতাব পড়তো, তাওরাত কিতাব পড়তো, ফইরা ফইরা দেখতো আপনি আমার নবীর নাম অসংখ্যবার। জোরে করেন সুবহানাল্লাহ। তাওরাত কিতাবে আপনি আমার নবীর নাম, তাহলে আপনি বেয়াদবি করুন নবীর সাথে। হ্যাঁ, সর্বনাশটা করছি। তাওরাত কিতাব নবীর নাম। তখন তিনি মূসার উপরে কিতাব নাজিল হইছে, যিনি আমার নবী। যেমন আপনি যদি আমার ভক্ত তাহেন, আমার যদি কেউ কিছু আমার সুনাম না কয়ে যদি অন্য মানুষের সুনাম আপনার থেকে কইতে তাই, আপনার থেকে ভালো লাগবে? মূসা আলাইহিস সালামের ভক্ত ওই লোকে, মূসার কোনো প্রশংসা নাই, কয়েকবার মূসা আলাইহিস সালামের নাম, আর বাকি সব নাম আমরা নবীর। এডে কিতাব। তখন তিনি কি করতেছেন? খুব সংক্ষেপে কই, একটা কলম লইছে, লইয়া মুহাম্মদ এবং আহম্মদ এই 2টা নামে উপস্থিত, যে নই থাকবো এ নামে কাটলাম, যে নই থাকবো এনাকে আমি এ নাম করতাম না। কোন নবীর নাম থাকবো আমরা কিতাব এটা মানতাম না। এটা কি নবীর সাথে কি আদব করতেছে না বেয়াদবি করতেছে?
বেয়াদব করলে কি বালা হয় না শয়তান হয়? শয়তান হয়। তখন কি হয়? নবীর নাম পাইছে কাটতেছে, নবীর নাম পড়ছে কাটতেছে, নবীর নাম পাইছে কাটতেছে, কাটতে 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 69টা কাটছে। 70 বার 69টা কাটছে। কয়টা কাটছে? 69টা। কাটার পরে লাস্টে আরেকটা নাম পাইছিল, সেটাও কাটতেছে। কাটার সাথে সাথে আল্লাহ পাকের পক্ষ থেকে কয়, বেয়াদবি করো আমার নবীর সাথে, যে নবী না হইলে তোমার মুসাও হইতো না, আর সেই নবী লাগে তুমি বেয়াদবি করো, যাও তুমি সাফ হয়ে পড়ো। তখন একটা গুল সাফ হয়ে গেছে। এই গুল সাফ যখন হয়েছে, মানুষের মতো আবার কথা পরিবর্তন হয়েছে না। অনেক গুল সাফ তো মানছে দে, এটা কি তৈব না মাইরেলবো, রাখবো ঘরের ভিতরে গুল সাফ মাইরেলবো। তখন তিনি কি করছেন, সই তলে উগার তলে ঢুকছে, সর্বনাশটা করেছে। যদি আমার খালি কেউ দেহে তে তো আমার উপায় নাই। নিচে গিয়া ঢুকিয়া বৈশা রইছে। মুসা আলাইহিস সালাম আইছে, আয় ডাক দেয়া কয়, বাবা হারেস, ও হারেস তুমি কই? মুসা আলাইহিস সালাম ডাক দিলে হারেছে কিন্তু তাকতাতো না। এই হারেস কইয়া যখন ডাক দিছে, ডাক দিয়ে কই, হুজুর আমি এখানে উপস্থিত। হুজুর কই তুমি কই? আমি তো হুজুর নিচে। নিচে কি তোর হোক হুজুর, আমি এই বেয়াদবি করছিলাম, পরে আমার সর্বনাশটা কইছে, তুমি কি করলা? তাড়াতাড়ি তুমি তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। তখন আল্লাহর কাছে ক্ষমা চাইছে, আল্লাহ তো ক্ষমা করে না। হুজুর আপনি জলিল কদম, আপনি তো মুসা কালিমুল্লাহ, আপনার আল্লাহর সাথে আপনি কথা বলেন, আপনি আল্লাহর সাথে একটু কথা বলে আমার মাপ পাওয়ার একটু ব্যবস্থা করে দেন। এই কথা যখন কইছে, তোর পাহাড়ে তিনি চলে গেলেন। তোর পাহাড়ে চলে যাওয়ার পরে আল্লাহকে ডাক দেয়া কয়, মাবুদ তুমি কই? আল্লাহ ডাক দেয়া কয়, আমি তো আমার জায়গা, তুই কি কইবে ক? তারে তুমি মাফ কইরা দাও। না, সে তো বেয়াদবি আমার সাথে করে নাই, করছে দু জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তার সাথে বেয়াদবি করছে, আমি তাকে কেন মাফ করব? তখন বলতে, হুজুর তাহলে আল্লাহ তাহলে মাফ পাওয়ার ব্যবস্থাটা কি? আচ্ছা তুমি যখন বলতেছো তারা আমি একটা শর্তে মাফ করতে পারি, সে যদি আমার যে নবীর সাথে বেয়াদবি করছে তার কাছে ক্ষমা চাইতে হবে, নাহলে আমি মাফ করবো না। অনক হুজুর সেই নবী তো আরো অনেক পরে আসবে, তাইলে আপনি এত মরে যাবো গা। আমি তার হায়াত বাড়াইয়া দিলাম, আমি তার কি করলাম? হায়াত বাড়াইয়া দিলাম। এরপর আল্লাহ ক্ষমা করলো না। চিন্তা করেন, হায়াত লম্বা করে দিছে এত এত বছর, লক্ষ লক্ষ বছর, এরপরও তারে ক্ষমা করছে না। নবীতে মাফ চাও, নাইলে কাম হইতো না। বলেন না সুবহানাল্লাহ। আপনি বই বই সালাম দেন, আর কি মনে হন যে নবীজি আপনি সাফায়াত করবো? হ্যাঁ, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আরে বিবেকে তো ধরার কথা। আমি কারে বৈশা সালাম দিই? যার কারণে আরশ হয়েছে, লৌহ হয়েছে, কলম হয়েছে, সমস্ত কিছু সৃষ্টি হয়েছে সেই নবীর কারণে। আর সেই নবীরে আমি অসম্মান করি, সেই নবী সাধারণ মানুষ আমি মনে করি। তা আপনি কি ইমানদার না বেঈমান? বেঈমান। নবীজি বলছেন, আল্লাহ লা ঈমান লিমান লা মুহাব্বাত আলা, যার অন্তরের মধ্যে আমি নবীজির মহব্বত নাই তার ঈমানই নাই। এই জন্য আমি কই, আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এই জন্য আমি বলি, সব সময় এই কথাটা বলি, যখন নবীজির কাছে ক্ষমা চাওয়ার জন্য ওই ব্যক্তি বলল, তখন আল্লাহ তার হায়াত লম্বা করে দিল। হায়াত লম্বা করে দেওয়ার পরে আল্লাহ তারা ঘোষণা করে দিল, যাও যাও যাও, এমুক একটা গুহা আছে, গুহার ভিতরে তুমি আশ্রয় নাও। জীবনে কোনো একদিন আমার নবী এই গুহার ভিতরে প্রবেশ করবে, তখন তুমি তার কাছে ক্ষমাটা চাইলাই। ওজনে কন্যা সুবহানাল্লাহ। তিনি গুহার ভিতরে ঢুকছে, ঢুকে অসংখ্য গর্ত করছে, অসংখ্য গর্ত, যে আমি যাতে যখন তখন যেতে বাইরে পড়তে একটু সুবিধা। অসংখ্য গর্ত করছে, গর্ত কইরা এই গুল সাপটা গর্তের ভিতরে অবস্থান করতেছে। ওই দিকে নবীজি মক্কার মধ্যে দিনের দাওয়াত দিতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। দিনের দাওয়াত দিতেছে। দিনের দাওয়াত দে কাফেররা তারে মারে, ইট দিয়ে বলে পাগল। নবীজি কষ্ট পায়, কিন্তু কষ্ট প্রকাশ করেন। আল্লাহ আপনি একবার খালি কইন আমি ওদেরকে ধ্বংস করে দে। নবীজি ডাক দিয়ে কই, না 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 আল্লাহ, যদি তাদেরকে ধ্বংস করে দাও আমি কালেমা দাওয়াত কার কাছে নিব? কেমন রহমত! তিনি কি রহমত নাকি আসলে গজব? আপনার কোনছে আপনি যদি আমার একটা সদ দিন, আপনার আমি 2টা সদ দেওয়ার চেষ্টা করলাম, কথা কোন ঠিক কিনা? আর সেই নবীজের ফাতর দিয়ে দিয়েছে, পাগল কইছে, রক্তাক্ত করছে। তিনি কি করছেন? সাদ্দর দিয়ে ঘুরেছে। তাইফে যখন গেছে সাদ্দর দিয়ে ঘুরছে। জিজ্ঞা সাহাবীরা, আপনি সাদ্দর দিয়ে কেন ঘুরছেন? এক ফোঁটা রক্ত দো মাটির পরে, তাহলে মাটিটা তামা হয়ে যাবো গা, তামা হয়ে যাবো গা মাটি। মানুষে ফসিল করে কাইতাতো না। তাই কেমন নবী তিনি, তারে কষ্ট দিছে, আল্লাহর গায়ে কি সেটা সহ্য হবে? এই কাফেররা কি রয়েছে নাকি শেষ হয়েছে? সব শেষ। সেই জন্য নবীর সাথে বেয়াদবি করবেন না। এটা নবীজের আগমনের মাস, বরকতের মাস। মনে রাখবেন, ইমাম জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ আলাইহি তিনি কাসায়েসুল কুবরার মধ্যে লেখছেন, এই মাসের মধ্যে রবিউল আউয়াল মাসে যদি কোনো মা গর্ভধারিণী হয়, যদি কোনো মহিলা গর্ভবতী হয়,
তাহলে তার গর্ভ থেকে ছেলে সন্তান হবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কি তৈব এটা নবীজির খাতিরে। আপনি প্রমাণ লয়ে দেখেন, আমি প্রমাণ পাইছি অলরেডি 5টা নিজের চোখে প্রমাণ। আমার নিজের হুসাইন, যেটা আমার যে বাইক না, কেউ হয়েছে এই রবিউল আউয়াল মাসে ছেলে সন্তান হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এটা কার কুদরত? এটা কি আল্লাহর উল্লাহ কি মিথ্যা কথা কয়? কাছে চুকুর আপনি কুলে দেবুন, যদি না তাহে আমার দরবার। জালাউদ্দিন সুয়ুতি কইছে যে এই মাসের মধ্যে যদি কোনো মা গর্ভধারিণী হয় অথবা এই মাসের মধ্যে কোনো সন্তান প্রসব করে, তাহলে ওই সন্তানটা আল্লাহর ঘোষণা ছেলে সন্তান হবে। চেক করে দেবো আপনি, তদবির লাগতো না, এটা এমনিতেই হইব। জোরে কই না সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা খুব মনোযোগ দেন, নিজেকে আমলে পরিণত করেন, নবীজিকে মহব্বত করেন, দেখবেন জীবন সাকসেসফুল হয়ে গেছে। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, খুব সংক্ষেপে কই, এলেন নূরের নাবি যখন মক্কা নগরে, এলেন দয়াল নাবি যখন মক্কা নগরে, ওরে কালমা মুখে নিয়া নবী সেজে দায় পরে, আহা কালমা মুখে নিয়া নবী সেজে দায় পরে, এলেন নূরের নাবি যখন মক্কা নগরে, এলেন নূরের নাবি যখন মক্কা নগরে। কালমার আগে পরে আল্লাহ, কালমার আগে পরে আল্লাহ, বিশেষ না করলে দেখেন, কালমার আগে পরে আল্লাহ, মাঝখানে রাসূল, সৃষ্টি কুলে যাহার সাথে নাই রে সমতুল। জোরে বলেন সুবহানাল্লাহ। কালমার আগে পরে আল্লাহ, মাঝখানে রাসূল, সৃষ্টি কুলে যাহার সাথে নাই রে সমতুল, ওরে জাতি নূরের জ্যোতি নবী সৃষ্টির উপরে, আহা জাতি নূরের জ্যোতি নবী সৃষ্টির উপরে, এলেন নূরের নাবি যখন মক্কা নগরে, এলেন নূরের নাবি যখন মক্কা নগরে, ওরে কালমা মুখে নিয়া নবী সেজে দাই পড়ে, আহা কালমা মুখে নিয়া নবী সেজে দাই পড়ে, এলেন নূরের নাবি যখন মক্কা নগরে, এলেন নূরের নাবি যখন মক্কা নগরে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়জন শিশু আপনি দেখছেন যে শিশুটার জন্ম হওয়ার পরে কালমা পড়ছে? কয়জন আছে? পাইবেন বাংলাদেশ এবং সারা পৃথিবীর মধ্যে পাইবেন একজন। আপনি উলঙ্গ অবস্থায় দুনিয়ার মধ্যে আইছেন, এই মিলাদ মানে নবীজি জন্ম সংক্রান্ত আলোচনা, আগমন সংক্রান্ত আলোচনা। আপনি উলঙ্গ অবস্থায় দুনিয়ার মধ্যে আসছেন, কিন্তু আপনি আমার নবী উলঙ্গ অবস্থায় আসে নাই, তিনি বেহেশতি পোশাক পরে দুনিয়ার মধ্যে আসে। আপনি আমি মায়ের নাপাক স্থান দিয়ে দুনিয়ার মধ্যে আসে, তিনি ওই দিক দিয়ে আসে নাই, অপারেশনের মাধ্যমে ইফেক্টের এক সাইড দিয়ে তিনি আইছে। তার মানে ওনার যে আগমনটাও আমাদের মতো না, তাহলে কেমনে কোন নবী আমাদের মতো? ফাজাইলে আমল কিতাবের নাম, যেটা আমরার এই যে অন্য ভাইরা যারা আছে এরা খালি এটাই খালি পরে, সবচেয়ে বেশি এটারে মানে প্রাধান্য দেয়। ফাজাইলে আমলের ভিতরে আপনি চেক করে দেখেন, মানে নবীজি একবার সিঙ্গা লাগাইছে, সিঙ্গা লাগাইয়া রক্ত বাইর হইছে, এই রক্তটা একজনে কইছে ফালাইয়া তুই যাও, তিনি বাইর হয়ে গেছে, গিয়ে দেয়া রক্ত থেকে মেশকো আম্বর থেকে বেশি সুগ্রান বাইর হইতেছে, তিনি কি করছেন? খাইয়াছে। কি করছে? রক্ত কি খাওয়া ফাঁক না না ফাঁক? রক্ত খাওয়া কি হালাল না হারাম? হারাম। আপনি দুই হাত কাটতে যাও, অনেকে দেখবেন বাকা কথা কোন ঠিক না, এক ফোঁটা রক্ত আপনি খাবেন, আপনার শরীরটা জাহান্নামের অধিকারী করবেন। রক্ত খাবেন না, রক্ত খাবেন না, রক্ত যিনি পারবেন ফালাই দিবেন। কাইতেন কে আপনার শরীর কি রক্ত কম? বিজ্ঞানের মতে 3 মাস পরে পরে রক্ত বদলাই কিনা? বদলাই তো। তাহলে আপনি রক্ত বদলাইতে আপনি নি কাইন করে। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, রক্ত খাওয়া হারাম। ওই ব্যক্তি রক্ত খাইছে আইছে, হুজুর ফালাই দিতে হয়েছে, কই ফেলছো? আমার পেটও। বলেন সুবহানাল্লাহ। যেই পেটে আমার রক্ত গেছে ওই পেটকে জাহান্নাম কোনোদিন পুরাইতে পারবে না। একটা পেট করে তার পুরাইতো না, পুরা দেহটাই তার জাহান্নামের আগুনে জ্বালাইতে পারবে না। নবীজির প্রস্রাব পাক, বলতে হবে প্রস্রাব মুবারক, পায়খানা মুবারক, পোশাক মুবারক, বদনা মুবারক, পাঞ্জাবি মুবারক, চুল মুবারক, দাড়ি মুবারক, সবকিছুই হলো মুবারক মানে পবিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। মানে আপনি একটু পায়খানা করেন, একটু প্রস্রাব করেন, নে আমার কোন এটা 1 লক্ষ টাকা দাম, আপনি একটু কাইন কোন আমি খাইবা, আমি
আপনি গাইবেন আমি অত বড় এই যে ওয়াজ করতেছি এই সভ্য না হুজুরে ওয়াজ করতেছে মানে আমি দেখো না আমার একটু রক্ত খান একটু প্রস্রাব খান কেউ আসেনি ন তবে না তোরা যদি দুটা দে বাড়ি দিয়ে পরে তোর হুজুরকে ঠিক করাম কথা বলেন ঠিক কিনা তাইলে কেমন নবী তিনি যার প্রস্রাব খাইলে প্রস্রাব মুবারক খাইলে পায়খানা মুবারক খাইলে জাহান্নাম আরাম হয়ে যায় যে নবীকে একবার স্বপ্নে দেখলে জাহান্নাম আরাম হয়ে যায় ওই নবী কি সাধারণ নবী হতে পারে এই জন্য তো কই ও মা দেখো না সবাই চলে যায় নতুন পোশাক মাথায় টুপি আতর লাগায় ও মা দেখো না সবাই চলে যায় নতুন পোশাক মাথায় টুপি আতর লাগায় যাব আমি তাদের সাথে জুলুসে যাবেন কিনা আপনারা যাব আমি তাদের সাথে জুলুসে ধরার বুকে নূর নবীজি তাশরীফ এনেছে মা ধরার বুকে নূর নবীজি তাশরীফ এনেছে ওরে গোসল করাই দেন না মাগো পরাই পাঞ্জাবি সেথায় গিয়ে আসবো দেখে আওলাদে নবী সেথায় গিয়ে আসবো দেখে আওলাদে নবী চেহারা তাহার দেখতে মা চেহারা তাহার দেখতে আশেক ছুটে চলেছে ধরার বুকে মায়ার নবী তাশরীফ এনেছে মা ধরার বুকে দয়াল নবী তাশরীফ এনেছে আকাশ বাতাস খুশি নবীর আগমনে নারে রিসালাত স্লোগান তুলবে ময়দানে নারায়ে রিসালাত স্লোগান তুলছে ময়দানে মনের সাধে মিটিবে মা মনের সাধে মিটিবে মাগো গেলে জুলুসে ধরার বুকে দয়াল নবী তাশরীফ এনেছে মা ধরার বুকে মায়ার নবী তাশরীফ এনেছে ও মা দেখো না সবাই চলে যায় নতুন পোশাক মাথায় টুপি আতর লাগায় যাব আমি তাদের সাথে জুলুসে ধরার বুকে দয়াল নবী তাশরীফ এনেছে মা ধরার বুকে দয়াল নবী তাশরীফ এনেছে এখন আসল কথা এনি কই শেষ করে দেন রবিউল আউয়াল মাসের 12 তারিখে আসলেন দয়াল নবী এই ধরাতে রবিউল আউয়াল মাসের 12 তারিখে আসলেন মায়ার নবী এই ধরাতে আসলেন দয়াল নবী এই ধরাতে চেহারা তাহার দেখতে মা চেহারা তাহার দেখতে আশেক ছুটে চলেছে ধরার বুকে মায়ার নবী তাশরীফ এনেছে মা ধরার বুকে দয়াল নবী তাশরীফ এনেছে জোরে বলেন সুবহানাল্লাহ যাই হোক আমার ভাইরা বাবারা বন্ধুরা যেহেতু নামাজের টাইম হয়ে গেছে আর আলোচনা যদি করি মিলাদের আলোচনা আমরা দিন যাইব রাত যাইব এরপরে শেষ হইব কারণ আমি একটু কইলাম এরপরে একজন এখান থেকে একটু শুরু করলো এবার একজন শুরু করলো এইভাবে তো সারা রাত্র করে আমরা সর্বনাশটা করছি নবীর সম্মান এত আগে তো জানতাম না এই জন্য আপনারা কি করবেন সর্বশেষে কিছু আমল দিয়ে আপনি আমলগুলা করবেন কারণ ওয়াজ মাহফিল আসছেন এই এত গরম সহ্য করতেছেন আমার কিন্তু 2 জনে বাউ দিতেছে গরম লাগতেছে প্রচুর এই যে গরমের মধ্যে আপনারা আসছেন যদি কিছু অন্তত উপকার না হয় কিছু অন্তত উপকার না হয় তাহলে কি মাহফিল আসা সার্থক হবে যেহেতু মিলাদুন নবীর মাস আপনার বেশি বেশি দুরূদ শরীফ পড়ুন আজকে কি বার বৃহস্পতিবার হচ্ছে দুরূদ শরীফের রাত্র ডাইরেক্ট আর কোনো কথা নাই বৃহস্পতিবারে দুরূদ পড়বেন এভাবে সপ্তাহ পড়তে থাকবেন একদিন স্বপ্নের যুগে নবীজি সাক্ষাৎ পাইবেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মি সর্বোচ্চ ছোট্ট একটা দুরূদ শরীফ এগুলো আপনি পড়বেন 1000 বার করে পড়ার চেষ্টা করবেন কারণ আমরা তো পড়ি না আমি তো বালাটিকে পড়তাম পারি না কারণ অনেক কাজ তো মাদ্রাসা যাওয়ালে অনেক কাজ যাই হোক
আপনারা চেষ্টা করবেন, ইনশাল্লাহ দোয়া করবেন যাতে আমিও পারি। সকলে বলেন আমিন। এভাবে দুরূদ পড়বেন। আর যেগুলো আমার কন্টিনিউ আছে আপনারা এগুলো করবেন। যেমন 5 ওয়াক্ত নামাজের পরে আপনারা কি করবেন? আয়াতুল কুরসি পাঠ করবেন। 5 ওয়াক্ত নামাজের পরে 2টা মিনিট সময় দেন। কইতাম নি 2 মিনিট, আমলটি করে শেষ করি। 2টা মিনিট। 5 ওয়াক্ত নামাজের পরে আপনি সূরা বাকারার আয়াত, সূরা বাকারার মধ্যে পাইবেন বিছাইলে আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসিটা আপনি প্রত্যেক ফরজ নামাজের পরে একবার পড়বেন। এতে কি হবে? আপনি মরার পরে সঙ্গে সঙ্গে বেহেশতে চলে যাবেন। তাহলে 1 নাম্বার। 2 নাম্বার, সকাল এবং সন্ধ্যায় আপনি 7 বার পড়বেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এইভাবে 7 বার পড়বেন, 7টা জাহান্নাম থেকে মুক্তি পাইবেন। ফজর রক্ত পড়ছুন, দিনের ভিতরে মরছুন, আপনি বেহেশতি। রাত্রে সন্ধ্যা রক্ত পড়ছুন, রাতের ভিতরে মরছুন, আপনি বেহেশতি। তাহলে আপনার কি কোনো টেনশন আছে? আমলগুলো করেন না, দেখেন কত ফায়দা হয়। যেমন হাবিয়া, জাহিম, সাকার, লাজা, হুতামা, শাইর, জাহান্নাম। কটা হইল? 7টা জাহান্নাম থেকে মুক্তি পাইবেন এই 7 বার পড়লে। এটা অর্থ হলো আল্লাহ তুমি আমার জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। ঠিক আছে? এরপরে আপনি সকালে সন্ধ্যায় 3 বার বলবেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। ইউটিউবে সার্চ দিলে পাইবেন। আপনারা এটা পড়বেন 3 বার। এটা পড়লে কি হবে? আসমানি যত বিপদ আছে, জমিনে যত বিপদ আছে, আপনার যত শত্রু আছে, যত জিন পরি দৈত্য দানব যা কিছু আছে, কোনো কিছুই আপনার কোনো দিন ক্ষতি করতে পারবে না। এগুলো পড়বেন। এবং কোনো কাজ আপনার জন্য অনেক কঠিন, আপনি কাজগুলোকে সহজ করতে চাইতেছেন, কাজগুলো একটা রাস্তা বাইর করতে চাইতেছেন, তখন আপনি শুধু 3 বার বলবেন। ওযু তাকান না তা ইয়াকিনের সাথে বলবেন আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াকা। এই কথাটা 3 বার করবেন। আপনার যত বিশাল ঝামেলার কাজ হোক একটা রাস্তা হয়ে যাবে। কইরাল তার ভাই। তাহলে কি হইলো? আরেকটা নামাজের পরে আপনারা কুরআন মাজিদের সূরা মুমিনের মধ্যে আপনারা পাইবেন একটা আয়াত। এগুলো আমরা সবসময় করি, কন্টিনিউ আপনারা করবেন। যে রব্বানা ওয়া আদখিলহুম জান্নাতি আদিনিল্লাতি ওয়া'আদতাহুম ওয়া মা সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকিম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথাটা যদি আপনি 5 ওয়াক্ত নামাজের পরে পড়তে পারেন তাহলে আপনি বেহেশতে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বেহেশতে যাবেন। এইগুলো আমল করবেন। এবং সকাল সন্ধ্যা আরো বিশেষ কিছু আমল আছে, সাধনা আছে, আপনারা এগুলো করবেন। আমরা যদি না করুন তার আর কেলা করুন। এটা কি আপনারা পশু পাখি করতে পারবে? মানুষ আশাও না করে আপনারা করবেন। এগুলো করবেন ইনশাল্লাহ। বহুত কথা কইছি নবীর আগমন সংক্রান্ত। ইনশাল্লাহ কারো মানে কি কষ্ট গেছে? যদি কষ্ট যায় তাকে আল্লাহর হস্তে আমি ক্ষমা প্রার্থী। যাই কথাটুকু আমি বলেছি, সর্বপ্রথম আল্লাহ আমাকে এবং দ্বিতীয়ত আপনাদেরকে আমল করা এবং বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। পরিশেষে এই সকল মিডিয়াগুলোকে আমি আবার ধন্যবাদ জানিয়ে, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে যারা আমার ভিডিওগুলো দেখেন আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা মিডিয়ার পাশে থাকবেন ইনশাআল্লাহ, সব সময় তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যাতে তাদের খেদমতকে কবুল করে, বলেন আমিন। হাদা ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন নামাজ হবে, যারা ওযু নাই খুব তাড়াতাড়ি ওযু করে আসে।